আমরা জানি, আমরা যে কুরবানি করি এই কুরবানিটা আমরা সচরাচর জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথম কুরবানি করেছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক দুম্বা কুরবানি প্রথম হয়েছে, মানে কোনো প্রাণী প্রথম কুরবানি হয়েছে। এর আগেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগণ যখন তারা বিবাদে লিপ্ত হলেন বিবাহকে কেন্দ্র করে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিল তারা কুরবানি করেছিলেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ইহুদিদের শানে বলছিলেন যে ওয়াতলু আলাইহি নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল আপনি বলে দিন, আপনি ইহুদিদেরকেই বলে দিন, ইহুদিদেরকে সতর্ক করে তাদেরকে জানিয়ে দিন, আপনি তো সত্যায়নকারী, তো আপনি তাদেরকে বলে দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ব্যাপারে। ইদ তাকাররাবা কুরবানান, যখন তারা কুরবানি করেছিল, যখন তারা কুরবানি করেছিল, ফাতুকব্বিলা, অতঃপর কুরবানি কবুল করে নেওয়া হলো একজনেরটা, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কুরবানি কবুল করা হয় নাই। অর্থাৎ কাবিলের কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়েছে। তো লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কুরবানি কবুল হয় নাই। যার কুরবানি কবুল হয় নাই সে তার ভাইকে বলছে আকতুলুক, আমি তোমাকে হত্যা করব। আমার কুরবানি কেন কবুল হলো না, তোমারটা কবুল হইল কেন, তো আমি তোমাকে হত্যা করব। তখন তার জবাবে হাবিল বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন পরহেজগার ব্যক্তিদের থেকেই কুরবানি গ্রহণ করে থাকেন। এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট বোঝা যায় যে কুরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ইখলাস থাকা, আল্লাহর ভয় থাকা, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই কুরবানি করা, তাহলেই কুরবানি কবুল হবে, নইলে কুরবানি কবুল হবে না। হাবিল বলছিলেন যে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিআকতুলাকা, তুমি যদি তোমার হাতকে সম্প্রসারিত করো আমার দিকে আমাকে হত্যা করার জন্য, তাহলে আমি আমার হাত তোমার দিকে তোমাকে হত্যা করার জন্য প্রশস্ত করব না, সম্প্রসারিত করব না, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ইখলাসের সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান কুরবানি করেছিলেন, আর এক সন্তানের কুরবানির মাঝে ইখলাস ছিল না বলেই কবুল হয় নাই। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরাও কুরবানি করেছিলেন। তো সে যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম কুরবানি করেছেন। সংক্ষিপ্ত আকারে হলেও বলছি আপনাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত আদরের অত্যন্ত স্নেহের সন্তানকে কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সন্তানকে দীর্ঘকাল যাবৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন, আল্লাহর কাছে বলছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একজন নেক সন্তান দান করো, একটা নেক সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে সুখবর দিলাম, একজন ধৈর্যশীল সন্তানের সুখবর দিলাম। এই ধৈর্যশীল সন্তান যখন ছোটকাল থেকে বড় হতে থাকে, একটু একটু করে বাবার সঙ্গে হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, বায়না ধরতে পারে, কিছু সহযোগিতা করতে পারে, এমন একটা সময় ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বালেগ হলেন, মানে চলতে পারেন এরকম একটা অবস্থায় পৌঁছলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলছিলেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এখানে কুরবানি হয়েছে কোন সন্তান, এ মর্মে কিছুটা ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়েছেন, আবার কেউ কেউ বলছেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়েছেন। জমহুর মুহাদ্দিসিন ইকরাম বা জমহুর উলামা ইকরামগণদের মতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়েছিলেন, এবং আয়াতের ভাবভঙ্গি এবং বাচনভঙ্গি থেকে এটাই বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামই কুরবানি হয়েছিলেন, সময়কাল বিবেচনায় এটাই প্রমাণিত হয়। তো তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি।
আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করেছি, আমি নিজে তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি সেটা বলো, তোমার মতামত ব্যক্ত করো, তোমার রায় কি, তোমার সিদ্ধান্ত কি, এটা জানতে চাইলেন সন্তানের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যে স্বপ্নে কিছু দেখলে আম্বিয়া ইকরামগণ যেটা স্বপ্নে দেখতেন সেটাও ওহী, স্বপ্নের বাইরে সবগুলোই কি ওহী। তো স্বপ্ন জেগেও ওহী নাজিল হয়েছে আম্বিয়া ইকরামগণদের উপরে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস্তবায়ন করার জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই প্রস্তাবনা রাখলেন তার সামনে। কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি আপনার প্রতিপালকের পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন, আল্লাহ তাআলা যে নির্দেশ আপনাকে দিয়েছেন সেটা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ কুরবানি করার কথা শুনে জবাই হওয়ার ভয়ে পালিয়ে যাব না, কোনো দিকে আমি পালিয়ে যাব না, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কাজী আপনি আপনার রবের নির্দেশ পালন করুন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুজনের সম্মত হলো তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুইয়ে দিলেন এবং ছুরি চালানোর জন্য রেডি হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুম্বা কুরবানি হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় বস্তুটাকেই কুরবানি করেছিলেন। কেন কুরবানি করেছিলেন? প্রিয় বস্তু, যে বস্তুটাকে সে ভালোবাসে, যে প্রাণীটাকে সে ভালোবাসে, এমন প্রাণীকে কুরবানি দিতে চান, নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হন কেবল সেই ব্যক্তি যিনি ইখলাসে পরিপূর্ণ, একেবারে তাকওয়ায় পরিপূর্ণ, তিনি কেবলমাত্র এরকম পরীক্ষার সম্মুখীন হতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যক্তি বুঝে তাকে পরীক্ষা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ ছিলেন, কিন্তু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যখন দুম্বা কুরবানি দেওয়া হলো তখন সেখান থেকেই কি পশু কুরবানি করার একটা রীতি, পশু কুরবানি করার একটা নিয়ম যেটা আমরা পেয়েছি, আমরা পশু কুরবানি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে সাহায্য করা হয়েছে গনিমতের মাল দিয়ে, চারটি বিষয় দেখিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। তার মধ্যে একটি হলো গনিমতের মাল। গনিমতের মাল পূর্ববর্তী উম্মাতরা খেতে পারতো না, তারা ভক্ষণ করতে পারতো না। তারা কি করত? এগুলো সব রেখে আসতো, আর আগুন এসে পুড়ে শেষ করে দিলে বোঝা যেত কবুল হয়েছে। আর আগুন যদি না আসতো তাহলে বোঝা যেত এটা কুরবানি হয় নাই। তো কুরবানির বিষয়টা সেরকমই ছিল। পশু পাখি জবাই করে রেখে আসতে হতো পাহাড়ের চূড়ায়, আগুন এসে খেয়ে গেলে বোঝা যাবে কুরবানি হয়েছে, যদি না খায় তাহলে বোঝা যাবে না কুরবানি হয় নাই। উম্মত মুহাম্মাদি কুরবানির গোশত তারা কুরবানি করবেন, গোশতগুলো তারাই খাবেন, আবার এর চামড়াগুলো যেগুলো আছে সেগুলো বিক্রি করে দিয়ে গরিব মিসকিনকে দান করবেন, সব কিছু তারাই ভক্ষণ করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা বিষয় চান, সেটি হলো তাকওয়া, ইখলাস, পরহেজগারিতা। তাকওয়ার পরিপন্থী দুটো বিষয় আছে, সেটি হলো একটা হলো এবাদতে অবহেলা করা, এটা হলো তাকওয়ার পরিপন্থী। দ্বিতীয়ত হলো এবাদতে লোক দেখানোর মনোভাব রাখা। এ দুটোই তাকওয়া পরিপন্থী, এ দুটি পরহেজগারিতা পরিপন্থী। আসছে কুরবানি উপলক্ষে কিছু কিছু ভাইদেরকে দেখা যাবে লাখ লাখ টাকার বাহারি গরু, যে গরুর ভিতরে ইনজেকশন পুশ করে একেবারে পানি দিয়ে ভর্তি করা আছে, আর কয়েক লাখ টাকা দিয়ে সেই কুরবানি নিয়ে আসবেন এবং কুরবানি করবেন। মানে উদ্দেশ্য একটাই, যাতে হ্যাঁ আমি একটা কিছু জবাই করলাম, যাতে মানুষ এটা বুঝে। মনে এটা নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যাই কুরবানি করলাম আমি দিলাম, তুমি কবুল করে নাও, এরকম নয়। বরং কুরবানিকে দেখানোর জন্য কে কত বড় পশু কুরবানি করতে পারে। আবার এক শ্রেণীর মানুষেরা আছে কুরবানির ক্ষেত্রে যে টাকা পয়সা শেষ হয়ে যায়, টাকা পয়সা ফুরিয়ে যায়, হাটে বাজারে যাবে কিছু ভদ্র গরু কিনে আনবে, ভদ্র গরু বা ভদ্র ছাগল বা ভদ্র দুম বা এ যাবতীয় কিছু কিনে আনবে। আমি ভদ্র বলছি কেন, হাট থেকে গাড়িতে উঠে নিয়ে আসতে হয়, হাঁটতে পারে না। যে এইরকম বিকলাঙ্গ অথর্ব কিছু প্রাণী কুরবানির জন্য নিয়ে আসা হয়, এই দুটোই ইখলাসের পরিপন্থী। তাহলে ইখলাস বলতে বাড়ির যে প্রিয় যদি গরু বাড়িতে থাকে, আমরা নিজেদের পালে যদি থাকে, সেখান থেকে কুরবানি করলে সেটা সব থেকে ভালো হয়।
এবং সেই কুরবানি করা উচিত যে কুরবানিটা মানুষ খেতে পারবে এবং মানুষের কাছে চয়েসফুল, পছন্দনীয়, প্লাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাসের পরীক্ষায় যাতে পাশ করতে পারি, কুরবানিটা এভাবে হওয়া উচিত। তো কুরবানি শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা, নৈকট্য হাসিল করা।